সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে আছি ছায়ার হাওরের মাঝখানে। এটি হইল শাল্লা উপজেলার বড় কয়েকটা হাওরের মধ্যে একটা। এখান থেকে এক পাশে আছে মাহমুদনগর, আরেক পাশে আছে সুলতানপুর, আর এই পাশে গেলে হলো সাতপাড়া সহ অন্য জায়গায় যেতে যেতে আজমিরি যাওয়া যায়। আর এই পাশে আছে হইল শাল্লারি, শুকলাইন সহ আনন্দপুর সহ এই গ্রামগুলো। এটা একটা বিরাট হাওর। এই হাওরে দেখেন এখানে যে এইভাবে পানি এসে গেছে, এটা আশ্চর্যজনক বিষয়। এখানে খালি শুধুমাত্র এই সময় থাকার কথা ধান আর ধান। ধান মারাই, রোদ উঠবে, মানুষ ধান কাটবে, ধান শুকাবে, বাড়িতে নিবে, এই ছিল এখানকার আনন্দের বিষয়। কিন্তু বৃষ্টির পানিতে সব তলিয়ে গেছে। এটা কিন্তু বন্যার পানি না, এটা কিন্তু নদীর কোনো পানি না, নদী থেকে কোনো পানি আসে নাই। এটা হলো বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার ফলে যে অবস্থা দাঁড়িয়েছে, এটা অস্বাভাবিক। এই অঞ্চলের মানুষ কখনো এগুলো দেখে নাই। আমরা ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি, আমরাও কখনো শুনি নাই যে বৃষ্টির পানিতে হাওর এভাবে তলিয়ে যায়। হাজার হাজার একর জমি তলিয়ে গেছে, হাজার হাজার মন ধান এখন আর এমন অবস্থায় রূপান্তরিত হয়েছে। একটু আগে আপনারা দেখবেন, আমি দেখিয়েছিলাম যে ধান গরম হইতে হইতে ধানের ভিতর জ্বালার জন্ম নিতেছে, চারার জন্ম নিতেছে। এই ধান কাটে কোনো লাভ নাই। এই ধান যারা কাটতেছে তাদের আরো মহাবিপদ। কেটে কিছুটা রাখছিল, এগুলো এখন গরু খাবে কি, মানুষ খাবে কি, এক মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এই জায়গায় সবচাইতে ইম্পর্টেন্ট হলো এখন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। আরেকটা অভিযোগ এখানে করতেই হবে, এই পিআইসির অপরিকল্পিত বাঁধের কারণে এই দশা হয়েছে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। পানি যে আসবে, বৃষ্টির পানি, পানি যাবে কোথায়? হাওর হয়ে গেছে উপরে, বিল নাই, বিলকে কয়ে ফেলছে শুকাইয়া, পানি ধরার জায়গা নাই। আগে যেমন ছিল বড় বড় বিল ছিল, বৃষ্টির পানিকে বিলে জমা হতো, এটাও নাই। চতুর্দিকে দিচ্ছে বাঁধ, অপরিকল্পিত বাঁধ। এরপরে বৃষ্টি যখন হয়, ওই পানি আর নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এই পানি যাবে কোথায়? দেখেন এই পানি জমে হাজার হাজার একর জমি এই হালত দাঁড়িয়েছে। দেশের বাইরে যে যেখানেই আছেন, যেভাবে যে অবস্থায় আছেন, এই সরকার তাড়াতাড়ি এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট করেন। আমি 6 মাস 1 বছর থেকে এই কথা বলে আসতেছি। এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট করেন, পরিবেশগত অ্যাসেসমেন্ট করেন, অফিসার পাঠান। ভবিষ্যতে আর এই ধরনের বান দিবেন না, এই সমস্ত যন্ত্রণা করবেন না মানুষকে। মানুষের উপকার তো করতে পারেন না, বরং একটা যন্ত্রণার জন্ম দিয়েছেন। এমন এক যন্ত্রণা যেখানে মানুষ একমাত্র ফসল বুড়ো ধান, আর কোনো ফসলও নাই। তা এরপরে করবে কি? এটা নিয়ে যাওয়ার পরে নিজে খাবে কি, পরিবারে খাওয়াবে কি, গরুরে খাওয়াবে কি, আর সন্তানাদিদের লালন পালন করবে কি করে? এই অবস্থায় এইখানে কাউকে দোষে লাভ নাই। সরকারের উচিত এখানে লোক পাঠাবেন, অ্যাসেসমেন্ট করবেন, করে এখানে এমন পরিবেশ ভবিষ্যতে আনতে হবে যেন শুধু এই হাওর না, ছায়ার হাওর থেকে শুধু চেষ্টা করলে কাজ হবে না। এই সমস্যা পুরা ভাটি অঞ্চলের এর মধ্যে। এটা রফিনগর অঞ্চল দিকেও আছে, খালিয়াজুরির কিছু হাওরে আছে, ওইদিকে আমি দেখছি ইটনা মিটাবনের কিছু হাওরে আছে, এদিকে দিরায়ে আছে, জামালগঞ্জে আছে, মধ্যনগরে আছে। এই পুরা নিম্নাঞ্চলের একই হালত। এখানে অপরিকল্পিত বাঁধ দিয়ে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা রাখা হচ্ছে না। এখানে আপনারা অপরিকল্পিত বাঁধ দিবেন না। অপরিকল্পিত বাঁধ না দিয়ে ইন্টিগ্রেটেড প্ল্যান করতে হবে, সমন্বিত প্ল্যান। এই পানি আসবে কি করে, যাবে কি করে, সুইচ গেট কোথায় হবে, বৃষ্টির পানি জমলে কোথা থেকে যাবে, বিলগুলোকে কিভাবে খনন করবেন, খালগুলোকে কিভাবে খনন করবেন, নদীগুলোকে কিভাবে খনন করবেন। এটা শহরের খননের মতো না, এটা হাওরের খনন। এই হাওরের খনন না হওয়ার কারণে মাছের অবস্থা 12টা বাজেছে। এবং এই জায়গায় আমাদের সকলের উচিত জরুরি ভিত্তিতে এই জায়গাকে দুর্গত পরিবেশগত এলাকা ঘোষণা করে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত করা। এটা কোনো এলাকার প্রবলেম না। এখানকার ধান যদি না হয়, খাবেন কি আপনারা? জাতীয়ভাবে খাবেন কি? চাল পাবেন কোথায়? এখানে যে পরিমাণ ধান উৎপাদন হয়, বাংলাদেশের সকল মানুষের কয়েক মাসের খোরাক হয়। তো সেই ধান নাই, এখন না খেয়ে মরতে হবে সবাইকে। দেশে এই সময় এখানে পানি থাকার কথা না তো। দেখেন মনে হচ্ছে যেন বর্ষার সিজন, মনে হচ্ছে এদিকে নৌকা চলবে, ট্রলার চলবে, স্পিডবোট চলবে। এই হালতে এখানে এসে যদি পরিবেশগত অ্যাসেসমেন্ট করা না হয়, এবং ভবিষ্যতে এই হাওর, এই সুইচ গেট, পানি কিভাবে আসবে, পানি কিভাবে যাবে, বাঁধ কিভাবে দিবেন, কোন জায়গায় বাঁধ দেওয়া দরকার, কোন জায়গায় বাঁধ দেওয়া দরকার না, খনন করবেন কোন জায়গাগুলোকে, অপরিকল্পিত কিছু করবেন না। আপনাদের কে বলছে অপরিকল্পিত কাজ করার জন্য? চিন্তা নাই, ভাবনা নাই, মনে ছিল একটা বাঁধ বানাই দিলাম। চিন্তা নাই, ভাবনা নাই, মনে ছিল মাটি ভরাট করে দিলাম। কান্দাগুলোকে কাটে শেষ করেন, গরু খাবে কি? এই জিনিস যদি ভালো করে বুঝে না আসে, তাহলে এই দিরাই, শাল্লা শুধু না, আশেপাশের যে গ্রাম থানাগুলো আছে, এখানে খালিয়াজুরির মানুষও এটাতে পড়বে, এখানে আজমিরিগঞ্জের মানুষও এটাতে পড়বে, এখানে জামালগঞ্জের মানুষ এটাতে পড়বে, মধ্যনগরের মানুষ এটাতে পড়বে। এই ইস্যুগুলোকে সামনে নিয়ে মানুষকে যদি বাঁচাইতে হয় সত্যিকার অর্থে, তাহলে এই সমস্ত ছেলে খেলা করলে কাজ হবে না। আর
দুর্নীতি তো আছেই, বাদ একটা দিবেন 2 টাকার মাটি কাটে আর 5 টাকা খেয়ে আউট করে দেয়। এগুলো থেকে মুক্তি না পাইলে এই অঞ্চলের মানুষের মুক্তি, একটা ফসল মারা গেলে আবার দাঁড়াইতে যে কি কষ্ট, আপনার বাড়ি এখানে না হলে বুঝতে পারবেন। আর একটা ইন্টারেস্টিং বিষয়, ফসল একবার এইভাবে হয়েছে, আগামী বছর যদি এটা হয়, এরপরের বছর এরকম হয়, মানুষ কোথায় যাবে? সব প্রকৃতির উপর নির্ভরশীল। প্রকৃতির উপর নির্ভরশীল থেকে মানুষ এখন করে এগুলা? প্রকৃতির উপর নির্ভরশীল থেকে তো এগুলো করা যায় না। প্রকৃতিকে কিভাবে সায়েন্টিফিক ওয়েতে, বৈজ্ঞানিক ভাবে প্রকৃতিকে বশীভূত করা যায়, সেই বুদ্ধি এখানে করতে হবে। এই বুদ্ধি ছাড়া মানুষের জীবন বাঁচানো সম্ভব না। সকলেই মানবিক হাত বাড়িয়ে দেন। এই কৃষকদের কিভাবে সহযোগিতা করা যায়, সরকার ইতিমধ্যে ঘোষণা দিছে কিছু একটা করবে, কিন্তু কয়জনকে করবে? সরকারের পক্ষে কয়জনকে দেখা সম্ভব? কয়টা মানুষকে দেখা সম্ভব? যাদের ব্যক্তিগত সামর্থ্য আছে দেশে বিদেশে, এনজিও গুলো যারা আছে, তারা এখানে আসেন, মানুষকে সহযোগিতা করেন। এরপরে দেখা যাবে দেশ কোন দিকে যায়। যদি এগুলো করা না যায়, তাহলে গ্রাম বাংলার আমাদের জন্ম হয়েছে এখানে, এই মাটিতে আমরা বড় হয়েছি, এই পানিতে খেলে দুলে সাঁতার কেটে আমরা বড় হয়েছি, এই জন্য এটার প্রতি আমাদের দরদ বেশি। এই জায়গাটাকে আপনারা দয়া করে একটু সুন্দর ব্যবস্থাপনার দিকে যাবেন, ভবিষ্যতে যেন এগুলো শুধুমাত্র প্রকৃতির উপর নির্ভরশীল করতে না হয়, আমরাও যেন কিছু অবদান রাখতে পারি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।